তো বন্ধুরা, আজকে চলে এলাম আমরা মুর্শিদাবাদ। এই নহাটে থেকে মুর্শিদাবাদ আসতে প্রায় 1 ঘন্টা উপর টাইম লাগবে এই মুর্শিদাবাদের ভাগীরথী নদী দেখতে। তো এই নদীর ভিউটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে তুলে ধরবো। আর হ্যাঁ গাইস, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, আর একটা কথা, যে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। আর এটা মুর্শিদাবাদের বাইপাস রোড, বেলডাঙ্গা টু কলকাতা। একদম সোজা বেলডাঙ্গা হয়ে এই রাস্তা হয়ে চলে যাওয়া হবে। আমরা এই ব্রিজটাকে দেখতে এবং নদীটাকে দেখতে এসেছি অনেক দূর পথ অতিক্রম করে। আর ব্রিজের নিচেও যাবো, আপনাদের নিচের অংশটাও দেখাবো কেমন রয়েছে। আর এখানে নৌকা নিয়ে কত সুন্দরভাবে নৌকা চালাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিলো যে নৌকাতে উপরে চাপি, কিন্তু কিছু করার নেই, ওরা ওদের নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছে। দেখুন কত সুন্দর জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত, আর 3টে দাঁড় টানছে। তা নৌকাটা জলের স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, খুব কষ্ট করে ওরা টানছে, খুব কষ্টই হচ্ছে, মেহনত করতে পারছে। যে তাদের এটাই রুজি রুটি, মাছ ধরাটাই হচ্ছে তাদের পেশা। এত সুন্দর ভিউ বলাই যায় না। আর সামনেই রয়েছে এত বড় ব্রিজ, আর এই ব্রিজটা তৈরি করতে প্রায় 10 থেকে 12 বছর টাইম লেগেছে। আমরা সেই দেখেই আসছি কবে তৈরি হবে, কবে তৈরি। শেষ পর্যন্ত তৈরি হয়ে গেছে, গাড়ি চলাচল চলতে লেগেছে। প্রায় দুপাশে 2টো ব্রিজ, আর এত সুন্দর ভিউ। ভাবলাম আপনাদেরকে তুলে দেখাই ধরে চ্যানেলের মাধ্যমে। তো বহরমপুর অনেক ঘুরলাম, এবার আমরা যাচ্ছি বাড়ি। বাইকেই আছি রাস্তাতে, আর সেই ব্রিজটা দিয়েই যাচ্ছি। দেখুন রাত্রে যে ভিউটা, ব্রিজের উপরে চারিদিকে লাইট, খুব সুন্দর একটা ভিউ। আর প্রায় ঘড়িতে 7:30 বাজে, বাড়ি ফিরতে প্রায় 8:30 কি 9টা হয়ে গেছিলো।